লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল যে এই ভারত উপমহাদেশে ইসলামকে টিকায় রাখা, ইসলামের সঠিক মূল্যবোধ ধরে রাখা, কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান চর্চাটা করা, এবং এখান থেকে মানুষ কোরআনের জ্ঞান নিয়ে, ওহির জ্ঞান নিয়ে, হাদিসের জ্ঞান নিয়ে এরা বের হবে এবং ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়ায় গিয়ে মানুষকে তারা আস্তে আস্তে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে আনতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইখলাসের সাথে যদি কাজ করেন কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার অন্তর দেখি, বান্দার কাজ দেখি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ পাক মানুষের দেহ দেখেন না, মানুষের আকৃতি দেখেন না, মানুষের সূরত দেখেন না। আল্লাহ যেটা দেখেন মানুষের অন্তরটা দেখেন, মানুষের কলবটা দেখেন। কলব দিয়ে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবেসে যখন কাজ করবেন, ওই কাজটা ছোট হইল আল্লাহ ওইটা বড় বানায় দিবে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের মানুষের হেদায়েতকে লক্ষ্য করে ভারতের মানুষ যেন গোলামীর জিন্দেগি যাপন করতে না হয়, আজাদির জিন্দেগি যেন যাপন করতে পারে, স্বাধীনভাবে এক আল্লাহর গোলামি করবে। কারণ এই জমিন